হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর আজ আমি দুটো ডিম আর সেদ্ধ আলু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন পুরো পরিবারের জন্য এই রেসিপিটা। আর একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসাসহ আলুগুলোকে সেদ্ধ করেছি, তাই খোসাটা এবার ছিলে নিচ্ছি। তো আলুর খোসাগুলো আমার ছিলা হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে আলুর ওপরে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সকলেই খুব পছন্দ করবে। তো দুটো ডিমই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 3টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও আলুর সঙ্গে সমস্ত কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ আর 1 চামচ বেসন। আপনারা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তো আমি এখানে ময়দা আর বেসনটা দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে ময়দা বেসনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর বেসনটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর আলুর যে ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। খুব কিন্তু শুকনো হয়নি, এরকম একটু নরম হয়ে আছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটাকে কড়াইয়ে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এরকম চামচের সাহায্যে 1 চামচ ভর্তি করে দিয়ে আর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো একবারে আমি 3টে কড়াই আটবে, তাই আমি 3টে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই আলুর মিশ্রণটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, নিচের সাইডটা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি আলু ডিমের অমলেট। আর এই অমলেটটা করে দেখবেন ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একবার হলে তৈরি করে দেখবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো 2 সাইড থেকেই আমি খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো 2 সাইড থেকে খুব সুন্দর করে একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো অমলেট ভেজে নিচ্ছি। তো সবগুলো অমলেট একই রকমভাবে ভেজে নিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।